নমস্কার বন্ধুরা। মৃত্যুর পর আত্মার প্রথম রাত কেমন হয়? গরুড় পুরাণে এর গোপন সত্য কী লেখা আছে? মৃত্যু, এই একটি শব্দ শুনলে মানুষের মন কেঁপে ওঠে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ মৃত্যুর পর ঠিক কী হয়? শরীরটা তো মাটিতে পড়ে থাকে, কিন্তু আত্মা, সে কোথায় যায়, কী অনুভব করে? গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মার প্রথম রাতটাই সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব সেই প্রথম রাতের একটা রহস্যময় এবং চোখ খুলে দেওয়া সত্য। যখন একজন মানুষের মৃত্যু হয়, ঠিক সেই মুহূর্তে তার আত্মা শরীর থেকে বেরিয়ে আসে। প্রথমে সে বুঝতেই পারে না কি হয়েছে তার সঙ্গে। সে নিজেই নিজের শরীরটাকে দেখে এবং ভাবে, আমি তো এখানেই আছি। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে সে আর বেঁচে নেই। তার চারপাশে পরিবারের লোকজন কান্না করছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, স্বামী বা স্ত্রী কাঁদছে, কিন্তু আত্মা তাদের ছুঁতে পারে না। সে চিৎকার করে, আমি এখানে আছি, কিন্তু কেউ শুনতে পায় না। এই মুহূর্তটাই আত্মার জন্য সবচেয়ে কষ্টদায়ক। প্রথম রাত শুরু হয়। এই রাতটা অন্ধকারে ভরা। আত্মা একা, চারিদিকে নিস্তব্ধতা, কোনো আলো নেই, কোনো পথ নেই, শুধু একটা অজানা ভয়। গরুড় পুরাণ অনুযায়ী এই সময় আত্মা অনুভব করে তার জীবনের সব কাজের ফল। সে মনে করতে থাকে সে কাকে কষ্ট দিয়েছে, কাকে ভালোবেসেছে, কোন ভুল সে করেছে। সব কিছু একে একে তার চোখের সামনে ফুটে ওঠে। যদি সে ভালো কাজ করে থাকে, তাহলে তার চারপাশে একটা শান্তির অনুভূতি থাকে। কিন্তু যদি সে খারাপ কাজ করে থাকে, তাহলে তার চারপাশে অদ্ভুত ভয়ঙ্কর ছায়ারা ঘোরে। এই প্রথম রাতে আত্মা সবচেয়ে বেশি কাঁদে, কারণ সে বুঝতে পারে তার সময় এখন শেষ। সে আর ফিরে যেতে পারবে না তার আপনজনদের কাছে। তার সব স্বপ্ন, সব আশা, সব পরিকল্পনা এখানেই শেষ। ধীরে ধীরে আত্মা একটা অদ্ভুত পথ দেখতে পায়, একটা দীর্ঘ অন্ধকার পথ, যেখানে কেউ নেই, শুধু একটা অদৃশ্য শক্তি তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এই সময় অনেক আত্মা ভয় পেয়ে যায়। তারা দৌড়াতে চায়, লুকাতে চায়, কিন্তু পারে না, কারণ এটা ঈশ্বরের নিয়ম। গরুড় পুরাণে বলা হয়েছে, এই প্রথম রাতে আত্মা বুঝতে পারে তার জীবনের আসল মূল্য। সে বুঝতে পারে টাকা, সম্পত্তি, অহংকার কিছুই সাথে যায় না, শুধু যায় তার কর্ম। যদি তুমি কাউকে ভালোবাসো, সেটা তোমার সাথে থাকবে। যদি তুমি কাউকে কষ্ট দাও, সেটাও তোমার সাথে থাকবে। এই প্রথম রাত একটা আয়নার মতো, যেখানে আত্মা নিজের আসল চেহারা দেখে। অনেক সময় আত্মা তার বাড়ির চারপাশে ঘোরে। সে তার প্রিয় মানুষদের দেখতে চায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এটাই তার সবচেয়ে বড় শাস্তি। ধীরে ধীরে রাত গভীর হয়। আত্মা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সে ঘুমাতে পারে না, কারণ এটা আর যে মানুষের শরীর নয়। এই সময় ঈশ্বরের দূতরা আসে। তারা আত্মাকে তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করে। যদি আত্মা পবিত্র হয়, তাহলে তারা তাকে শান্তভাবে নিয়ে যায়। কিন্তু যদি আত্মা পাপী হয়, তাহলে সেই যাত্রা খুবই কঠিন হয়ে যায়। এই প্রথম রাত একটা শিক্ষা দিয়ে যায়, একটা সতর্কতা আমাদের সবার জন্য। কারণ আজ তুমি বেঁচে আছো, কিন্তু একদিন তোমাকেও এই রাতের মুখোমুখি হতে হবে যে। তাই এখনই সময় নিজেকে বদলানোর, ভালো কাজ করার, মানুষকে ভালোবাসার। কারণ শেষে শুধু একটাই প্রশ্ন থাকবে, তুমি কেমন মানুষ ছিলে? মনে রেখো, মৃত্যু শেষ নয়, এটা শুধু একটা নতুন যাত্রা শুরু। যদি তুমি চাও তোমার সেই প্রথম রাতটা শান্ত হোক, তাহলে আজ থেকেই তোমার জীবনটা বদলে দাও। কারণ যা
করবে আজ, তার ফল পাবে কিন্তু তুমি সেই রাতেই। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।